বন্ধুরা এখানে কম্পিটিশন হবে তিনটে দেশের মধ্যে। তিনটে দেশ এখানে পার্টিসিপেট করবে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এই তিনটে দেশের মধ্যে যে দেশ জিতবে তাকে দেওয়া হবে 1 কোটি টাকা। এখানে কম্পিটিশন হবে, যে দেশের কয়েন বেশিক্ষণ টিকে থাকবে তাকে দেওয়া হবে 1 কোটি টাকা, সে হবে উইনার। চলুন দেখে না যাক কোন দেশের কয়েন বেশি শক্তিশালী। তো নাম্বার 1 পাকিস্তান। প্রথমে পাকিস্তানের কয়েনকে হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হলো, দেওয়ার পর কিছুক্ষণ পরে একদম চ্যাপ্টা হয়ে গেল। তারপর বাংলাদেশের কয়েনকে হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হলো, তারপর এটাও চ্যাপ্টা হয়ে গেল। তারপর আসলো আমাদের ইন্ডিয়ার পালা। আমার ইন্ডিয়ার কয়েনকে দেখার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্টে লিখুন আই লাভ ইন্ডিয়া। তো এই ভিডিওর শুরুতে আপনারা কিন্তু একটা ভিডিও দেখতে পেলেন। তো এইরকম ভিডিও আপনারা নিশ্চয়ই ইউটিউবে অনেক দেখেছেন। এইরকম ভিডিওতে দেখতে পাবেন বর্তমান সময় মিলিয়ন মিলিয়ন ভিউজ, প্রতিটি ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এইরকম ভিডিও কীভাবে বানায়, কীভাবে এডিটিং করে, কীভাবে ভয়েস ওভার করে এবং কোথা থেকে ভিডিও ক্লিপ নেয়, সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে একদম একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। যদি আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ শেখাবো। তো প্রথমে আপনাদের আমি একটা চ্যানেল দেখিয়ে দিই। তো আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই চ্যানেলটা আমি যদি পপুলার সেকশনে যাই, দেখুন ভিউজ দেখুন, প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনারা কিন্তু দেখতে পেলেন প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সব কিন্তু অন্যের ভিডিও ভয়েস ওভার করে কিন্তু বানাচ্ছে, অন্যের ভিডিও ডাউনলোড করে ভয়েস ওভার করে কিন্তু এগুলো ভিডিও বানানো হয়েছে। তো আপনাদেরকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেখাবো, যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন। তো আমি যদি এই চ্যানেলটাতে আমি যদি ইনকাম দেখিয়ে দিই, আরও আপনারা অবাক হয়ে যাবে। আপনারা ইনকামটা দেখে নিন। এখন এই চ্যানেলটার ইনকাম দেখুন, এখানে এই চ্যানেলটার ইনকাম দেখুন $332 থেকে $5300 দেখতে পাচ্ছেন মাসের ইনকাম এই চ্যানেলটার। দেখতে পাচ্ছেন এই $332 যদি ইন্ডিয়ান টাকা যদি কনভার্ট করা হয় তো দেখুন কত টাকা হয়। দেখুন এখানে $332 দেখতে পাচ্ছেন, $332 যদি ইন্ডিয়ান টাকা যদি কনভার্ট করা হয় দেখুন কত টাকা হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পারেন এই চ্যানেলের ইনকাম, তো দেখতে পারেন এই চ্যানেলের ইনকাম। তো এখন কথা হলো আপনারা এগুলো ভিডিও কীভাবে বানাবেন, কীভাবে এডিটিং করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখার আগে আপনাদের কাছে একটাই মাত্র রিকোয়েস্ট করে নেব, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। তো আমি প্রতিটা ভিডিওতে 2টো করে চ্যানেল চেক করব। তো আপনারা যদি আপনার চ্যানেলটাকে চেক করাতে চান আমাকে দিয়ে, তো আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন চ্যানেল চেক, লিখে আপনারা লিখে দেবেন চ্যানেল চেক লিখবেন। তো পরবর্তী প্রতিটা ভিডিওতে আমি 2টো করে আপনাদের চ্যানেলকে আমি চেক করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। তো চলুন বন্ধুরা, এইরকম ভিডিও বানানো একেবারে সহজ, আপনারা সবাই বানাতে পারবেন। যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন তবে আপনারা সবাই বানাতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এডিটিং কীভাবে করে, তারপর আমি দেখাবো যে কোথা থেকে আপনারা এইরকম ভিডিও ডাউনলোড করবেন, এরকম হাইড্রোলিক প্রেসের ভিডিও আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিও দেখিয়ে দেবো। তো প্রথমে আমি আপনাদেরকে এডিটিং শেখাচ্ছি। এডিটিং করার জন্য দেখতে পাচ্ছেন ইনশট অ্যাপ্লিকেশন রয়েছে, এই ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এডিটিং করবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, কেউ ধৈর্য হারাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এখন এখানে ভিডিও রয়েছে, এই ভিডিওতে ক্লিক করব, করার পর নিউয়ে ক্লিক করব, করার পর আমি যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি সেই ভিডিওটা এখানে ইনপুট করব। তো আমি এই ভিডিওটাকে ইনপুট করব। তো ভিডিওটাকে আমি ইনপুট করে নিলাম। ইনপুট করে নেওয়ার পর এই ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে, এই অরিজিনাল সাউন্ডটাকে প্রথমে আমি বন্ধ করে দেবো, একদম বন্ধ করে দেবো। তো বন্ধ করে দেওয়ার পর এখন আমি ভিডিওটার এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। ইউটিউব শর্ট ভিডিও রেশিও সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন ইউটিউব শর্ট ভিডিও রেশিও 9:16, এই রেশিওটা আমি সিলেক্ট করবো। তো সিলেক্ট করলাম, করার পর আমি ওপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন এই ভিডিও যে দেখুন, তো এখন আপনারা ফিল্টারে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, করার পর ফিল্টারে যাবেন, যাওয়ার পর আপনারা ফিল্টার একটা যে কোনো ফিল্টার একটা করে দিয়ে দেবেন। তো আমি এই ফিল্টারটা দিলাম, তারপর আমি অ্যাডজাস্ট করে দিলাম, ফিল্টারটাকে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আপনারা ভয়েস ওভার করবেন, এটা দেখে ভয়েস ওভার করবেন। ভয়েস ওভার করার আগে আপনারা একটা কাজ করে নেবেন, তবে আপনার ভয়েস ওভার করার সুবিধা হবে। আপনার খাতায় আপনারা স্ক্রিপ্টটা লিখে নেবেন, স্ক্রিপ্ট লিখে নিয়ে ওই স্ক্রিপ্ট দেখে আপনারা ভয়েস ওভার করবেন। যে আপনারা প্রথমে কি বলবেন বা কীরকম করে কথা বলবেন, কীভাবে আপনারা কথা বলবেন সেই হিসেবে আপনারা স্ক্রিপ্টে লিখে নেবেন। তো আমি কিন্তু আগে থেকে স্ক্রিপ্টে লিখে নিয়েছি। তো এখন আমি
সেই স্ক্রিপ্টটাকে আমি খাতা থেকে দেখে দেখে আমি ভয়েস ওভার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি ভয়েস ওভার করবো। তো ভয়েস ওভার করার জন্য দেখতে পাচ্ছেন মিউজিক। এই মিউজিকে ক্লিক করব। করার পর দেখুন রয়েছে রেকর্ড, ঠিক আছে? এই রেকর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু ইন্টারভেস চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেকর্ড হওয়া কিন্তু চালু হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন, তো এখানে কিন্তু রেকর্ড হবে না, কারণ এখানে আমার স্ক্রিন রেকর্ডিং চলে আসে, তার কারণে কিন্তু আমার রেকর্ডিং হবে না। তো আপনাদেরকে আমি রেকর্ড করে দেখাচ্ছি, শোনাচ্ছি, আমার ভয়েসটাকে রেকর্ড করে আমি শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ভয়েস ওভার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভয়েস ওভার করে নিয়েছি। তো ভয়েস ওভার করে নেওয়ার পর দেখুন এখানে ভয়েসের কিন্তু একটু গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে আপনারা কেটে কেটে সমান করে দেবেন। তো দেখুন আমি কেটে কেটে কিন্তু সমান করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাগ করে নিয়েছি, কেটে কেটে ভাগ করে নিয়েছি সাউন্ডটাকে। দেখতে পাচ্ছেন আমি এরকম করে কেটে কেটে নিয়েছি সাউন্ডটাকে, দেখুন। আর আমার এখানে যেখানে আমার ভয়েসটাকে মেলে নাই, বা ভয়েসটা আমার ভয়েসের সঙ্গে মেলে নাই, সেখানে কিন্তু আমি কেটে কেটে সিলেক্ট করে করে কিন্তু আমি ভয়েসটাকে নিয়েছি। আর যেখানে কথার সঙ্গে আমার ভয়েসের সঙ্গে বনে নাই, সেখানে আমি কিন্তু কেটে কেটে আমার ভয়েসের সঙ্গে মিলিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি কেটে কেটে কিন্তু মিলিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে কেটে কেটে আপনার ভয়েসের সঙ্গে মিলিয়ে দেবেন। তো এখন যদি আপনাকে আমি চালু করে একটু শোনাই, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি চালু করলাম, আপনারা শুনে নিন। বন্ধুরা, এখানে কম্পিটিশন হবে 3টে দেশের মধ্যে। 3টে দেশ এখানে পার্টিসিপেট করবে, ইন্ডিয়া, পাকিস্তান। তো আপনারা কিন্তু শুনতে পারেন। এখন আপনারা এখানে করেন ফ্ল্যাগ এখানে অ্যাড করবেন। ইন্ডিয়া, বাংলাদেশ, আপনারা যে দেশের নাম বলছেন এখানে, তো ওই ফ্ল্যাগগুলোকে আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা তো আমি অ্যাড করে দেখাচ্ছি। তো অ্যাড করার জন্য আপনারা কোথায় ক্লিক করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ইমেজ সার্চ ম্যান থেকে ফ্ল্যাগগুলিকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো প্রথমে আমি ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে অ্যাড করলাম। করার পর এটাকে এরকম করে কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি পাকিস্তানের ফ্ল্যাগটাকে অ্যাড করব। করার পর আমি সিলেক্ট করে এটাকে কেটে দিলাম। দেওয়ার পর এটাকে ধরে এরকম করে এখানে বসিয়ে দিলাম। তারপর আমি বাংলাদেশের ফ্ল্যাগটাকে এখানে অ্যাড করলাম। করার পর এটাকে এখানে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর তো এখন আপনারা ব্যাকগ্রাউন্ড ম্যাজিক লাগাবেন। তো ব্যাকগ্রাউন্ড ম্যাজিক লাগানোর জন্য আপনারা এখানে আসবেন, মিউজিকে যাবেন। যাওয়ার পর আপনারা মিউজিকে ক্লিক করবেন। করার পর মাই মিউজিকে যাবেন। যাওয়ার পর আপনার যে ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ড ম্যাজিকটা রয়েছে সেটা আপনারা নিয়ে নেবেন। দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ড ম্যাজিকটা রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে নেওয়ার পর তো ব্যাকগ্রাউন্ড ম্যাজিকের সাউন্ডটাকে আমি একদম কমিয়ে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড ম্যাজিকের সাউন্ডটাকে কমিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে কিছু একটা লিখবো। এখানে লিখবো আমি ভার্সেস লিখবো। তো লেখার জন্য আমি এই টেক্সটে ক্লিক করবো। করার পর এই আবার টেক্সটে যাওয়ার পর এখানে লিখবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লিখলাম। লেখার পর আমি এখন কালার সিলেক্ট করবো। আমার যে কালার ভালো লাগে সেই কালারটা আমি সেট করব। কালার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে অনেক ধরনের কালার আছে, তো আপনার পছন্দ মতন দেবেন। তো আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা শেপ নিয়ে দিলাম, দেখতেছেন শেপ, ইয়েলো কালার শেপ নিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এরকম করে জুম করে ধরে এরকম করে এখানে নিয়ে গিয়ে এখানে একটু ছোটো করে ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে ধরে এরকম করে সম্পূর্ণ ভিডিও করে দিলাম। দেখুন দেখুন যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ম্যাজিক চান তো আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন আপনাকে ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো। বন্ধুরা, এখানে কম্পিটিশন হবে 3টে দেশের মধ্যে। 3টে দেশ এখানে পার্টিসিপেট করবে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এই 3টে দেশের মধ্যে যে দেশ জিতবে তাকে দেওয়া হবে 1 কোটি টাকা। এখানে কম্পিটিশন হবে, যে দেশের কয়েন বেশিক্ষণ টেকে থাকবে তাকে দেওয়া হবে 1 কোটি টাকা, সে হবে উইনার। চলুন দেখে না যাক কোন দেশের কয়েন বেশি শক্তিশালী। তো নাম্বার 1 পাকিস্তান। প্রথমে পাকিস্তানের কয়েনকে হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হলো। দেওয়ার পর কিছুক্ষণ পর এখন কথা হলো এই রকম ভিডিও আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন। তো এইগুলো ভিডিও নেওয়ার জন্য আপনার ইউটিউবে আসবেন, আসার পর লিখবেন হাইড্রোলিক প্রেস, লিখে আপনারা সার্চ করে দেবেন হাইড্রোলিক প্রেস ভিডিও, লিখে সার্চ করে দেবেন।
তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু অনেক ধরনের কিন্তু ভিডিও চলে যাচ্ছে। তো এখান থেকে আপনারা ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে দেখাতে পারবো না, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। আপনারা কিন্তু দেখতে পারেন। তো এইরকম ভিডিও একদম সহজে আপনারা বানাতে পারবেন। যদি কোনো একটা পার্ট যদি বুঝতে পারেন নাই, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেই টপিকের উপর আমি ভিডিও বানাবো। ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকুই।